ঈদ মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অফিস থেকে রেডি হয়ে একদম সোজা চলে যাব বাড়িতে। তা আমার আজকের দিনটা ছুটি আছে, এই জন্য আমি বাড়িতে যাব। তো এই জন্য একদমই অফিস থেকে রেডি হয়ে গেলাম। 8টার সময় বের হয়ে তারপরে একদম বাড়িতে চলে যাব। তারপরে এই যে একদম রাস্তা ফাঁকা, কি যে মজা লাগছে। কিন্তু রাস্তা ফাঁকা হলে কি হবে, যখন গাড়ি চলে তখন ভালো লাগে, যখন গাড়িটা থামায় 5-7 মিনিট 10 মিনিট দাঁড়ায় থাকে একটা জায়গায়, তখন আর ভাল লাগে না। তারপর আমি চলে গেছি একদম কলাপট্টি হয়ে তারপর আজকে আমি বাড়ি যাবো। এদিকে সিএনজি করে যাচ্ছি, আর এই দিক দিয়ে গেলে একটু তাড়াতাড়িও হয়। আর আমি একদম এলাকায় চলে আসছি, এরকম একটা শান্তি লাগতেছিল। বিশ্বাস করেন গাইস, মানে যখন বাড়ির কাছাকাছি যাই তখন মনটা শুধু আনজান করে যে আর কত সময় লাগবে বাড়ি যাওয়ার জন্য। তখন না আর 2 মিনিটও আর ভাল লাগে না। দেখেন রাস্তার মধ্যে যে মানুষজন গরু কেটে নিয়েছে। তারপর আমার একটু মাথায় বাড়ি লাগলো, আমি মাথাটা ভিতরে নিয়ে নিয়েছি। এই তো চলে আসছি ফাইনালি বাড়িতে। এসে তারপর একদম নাস্তা খাওয়া শুরু করেছি। মাত্রই হাত দিয়ে নাস্তা খাওয়া শুরু করেছি। একটু সেমাই নিয়েছি আর পিঠা নিয়েছি। আমাদের গাজীপুরের বিখ্যাত পিঠা নকশি পিঠা, সিরিজ পিঠা আর পাতায় পিঠা নিয়েছি খাওয়ার জন্য। এই 3টা পিঠা নিয়েছি। আর আমাদের বাড়িতে সকালের নাস্তা মানে সেমাই, বিভিন্ন ধরনের সেমাই, তারপর পিঠা থাকবে। আর প্রতি বছরই নুডলস রান্না করে, বাট এবছর যেহেতু আমরা কেউ নাই বাসায়, তো মা নুডলস রান্না করেনি, যে তাড়াতাড়ি করে অল্প একটু সেমাই নিয়েছি। আমি যেহেতু বেশি মিষ্টি খেতে পারি না, সেহেতু আমি একদম অল্প পরিমাণে সেমাই নিয়েছি। বেশ মজা হয়েছে। মায়ের হাতের খাবার আসলে অনেক মজা হয়, আর মায়ের হাতের সেমাইটা অনেক বেশি মজা লাগে। যদিও আমি অফিস থেকে যাওয়ার সময় কলিগ আমাকে একটু সেমাই খাওয়াই দিয়েছিল, কিন্তু মায়ের হাতের যে সেমাইটা, এটার মতো টেস্ট আমি পাই নাই। তারপর এই তো আমি সেমাই খেয়ে নিলাম। সেমাই আর পিঠা খেয়ে তারপর এখন যাব আমি কুরবানির মাঠে। গাইস, আমি যে কত বছর পরে কুরবানির মাঠে গেছি, এটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার মানে অনেক বছর হয়, 15-16 বছর বা তারও বেশি হবে। মানে আমি বাড়িতে থাকা অবস্থায় লাস্ট মনে হয় আমি 2007 না 2006 জানি কুরবানির মাঠে গিয়েছিলাম। তারপরে আর যাওয়া হয় নাই। আর এই বছর যাচ্ছি অনেক বছর পরে। আমরা কুরবানির মাঠে যাই না, কারণ আমাদের যাওয়ার নিষেধ কুরবানির মাঠে, যেহেতু আমাদের সমাজটা অনেক বড়। তারপর কুরবানি দেয়, তো এখানে অনেকজন থাকে, তো এই জন্য আমাদের মাঠে যাওয়ার নিষেধ, তাই আমরা কখনো মাঠে যাই না। তারপরে এবার বাধ্য হয়ে যেতে হয়েছে, কারণ এবার আমার আব্বা একা ছিল আর 2জন লোক নিয়েছে, বাট একা কিছুই করতে পারতেছিল না। মানে মাংস কাটাকাটি হয়ে গেছে অলরেডি, আমি গিয়ে দেখি, কিন্তু এগুলা যে ভাগ করবে, তারপর এগুলা বাড়িতে আনবে, এগুলা কে করবে? তাই বাধ্য হয়ে আমি আর আমার ছোট আপা আসছে, তো আমরা যে 2জন মিলে হেল্প করলাম আব্বাকে। আর আমার ভাগ্নিও আসছে, তো আমরা কুরবানির মাঠে গেছি। দেখেন আমাদের কুরবানির মাঠে কিন্তু খুবই কম পরিমাণের মহিলা গাইস। তারপরে এই তো মাথায় করে মাংস নিয়ে আসতেছি বাসায় রান্না করার জন্য। আর আমাদের যেহেতু অনেক বেশি লেট হয়ে গেছে, তখন মনে হয় প্রায় 11:15 মতো বাজে বা তার বেশি বাজে আর কি, মাংস যখন আনতেছিলাম। তো নর্মালি আমাদের কিন্তু দেখা যায় যে 10:30টার মধ্যে মাংস চলে আসতো যখন আশিকে ছিল। তো এই তো রান্না করতেছি, আমাদের রান্না করা অলরেডি হচ্ছে। আর ওইদিকে মা মাংসগুলা যাকে দিবে ওগুলা বলছি মাকে প্যাকেটিং করার জন্য। আর এই যে এখানে ভাগ্নি রান্না করার জন্য মাংস কেটে নিচ্ছে। সো ঈদের দিনের সকালের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি সবার বাড়িতে অনেক বেশি কাজ থাকে ঈদের দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।